গার্লফ্রেন্ড যখন তার বয়ফ্রেন্ডকে বিয়ের জন্য ফোন দেয় তখন প্রং 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 প্রং। হ্যালো, কিসে? কিছু হয় নাই, হওয়া তো দরকার তাই না? এত মাস হচ্ছে প্রেম করতেছি, বিয়ে করার টাইম চলে আসছে না? বিয়ে করতে হবে না? মানে কি? কিসের বিয়ে? কিসের বিয়ে মানে? 1 বছর ধরে প্রেম করতে স্যার, কিসের বিয়ে মানে? প্রেম যখন করছিলাম তখন তোমার ওজন ছিল 56 কেজি, একটু ফর্সা ফর্সা ছিলা। এই ফালতু কথা বলবা না তো, ওজনের সাথে বিয়ের কি সম্পর্ক? অবশ্যই আছে, তখন ছিল 56 কেজি আর এখন হয়েছে 91 কেজি। এর মানে কি বুঝো? মফিজ, ফালতু কথাবার্তা শুরু করো না, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। এর মানে হইলো প্রেমের স্টার্টিং এ আমি এই কন্ট্রাক্টে প্রেম করছিলাম যে তোমার শরীরের সাইজ 56 ছিল, হ্যাঁ মানে 56 কেজি ছিল। এখন যেহেতু 91 কেজি হয়েছে, এর মানে ওই কন্ট্রাক্ট ব্রিচ করছো তুমি, সো এটা ক্যান্সেল, এটা বাদ। হ্যাঁ, আবার নতুন কন্ট্রাক্টে আসো, তারপর দেখা যাবে। হে হে জান, কি যে বলো না, অনেক দুষ্টু তুমি। দুষ্টুর খেতা করি বুঝছো? নতুন কন্ট্রাক্ট করতে হলে আবার নিউ ভাবে ফেসবুকে অ্যাড করো, কথাবার্তা স্টার্ট করো। এখন যদি মানে আমার তোমার এই 91 কেজিতে ভালোবাসা পয়দা হয়, তাহলে আবার প্রেম হবে, তারপর বিয়ে পর্যন্ত যাবে ব্যাপারটা, তখন দেখা যাবে। এই তুমি কি নেশা করছো? উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি যে নিজে শুকায় গেছো এটা কিছু না, আর আমি মোটা হইছি এটা অনেক কিছু না। একটা থাপ্পড় দিব কিন্তু তোমাকে। আমি শুকাইছি তোমার অত্যাচারে, শার্টের বাটন থেকে শুরু কইরা প্যান্টের জিপার নিয়ে কমপ্লেন করো। সকালবেলায় রিক্সা নিয়ে আসতে বলো তোমারে পিক করতে, নবাবগিরি পাইছো না? তারপর তোমারে পিক করে, তুমি তো নবাব তাই না, তো তোমারে নিয়ে আবার দিয়া যেতে হবে। তার উপর আবার রিক্সাওয়ালার সাথে তর্ক করছি, পুরাই 1 বছর তো আমার খালি রিক্সাওয়ালাদের সাথেই কথা বলে পার হইছে। পকেটও টাকা বের করতে করতে ছিদ্র হয়ে গেছে পকেট। অত্যাচারে তো আমি শুকাইছি। এখন ফোনটা রাখো, নিউ কন্ট্রাক্টের ব্যাপারে ভাবো, তারপর যা কাজ করার করা যাবে।